আসসালামু আলাইকুম। এসইও টিউটোরিয়ালে আমি এখন সোশ্যাল বুকমার্কিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে রাখি সোশ্যাল বুকমার্কিং কি। তো মূলত সোশ্যাল বুকমার্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের ইউআরএল আপনি বুকমার্কিং যে সমস্ত সাইট রয়েছে সেই সমস্ত সাইটে শেয়ার করবেন, যার মাধ্যমে সেই সাইটের পারপাসে তাদের লাখ লাখ ভিজিটরের কিছু অংশ আপনি পেতে পারেন এবং এতে করে আপনার হাই পিআর ওয়েবসাইটে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। তো এ ধরনের অনেকগুলো ডাইরেক্টরি রয়েছে। এই সমস্ত ডাইরেক্টরি লিস্ট আপনারা আমার ওয়েবসাইট carifahmed.blogspot.com এবং marksativd.blogspot.com এই দুটি ওয়েবসাইটে পাবেন। তো আমি আপনাদের এখন তিনটি বড় ডাইরেক্টরির সাথে পরিচয় করে দিচ্ছি। একটা হচ্ছে dig.com www.dig.com, আরেকটি হচ্ছে reddit.com reddit.com এবং আরেকটি হচ্ছে delicious.com delicious। তো লক্ষ্য করুন আমি তিনটি সাইট ওপেন করেছি। আমি এখন reddit.com যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। এখানে লক্ষ্য করুন বিভিন্ন ধরনের ওয়েব ইউআরএল দেখা যাচ্ছে, বিভিন্ন পোস্টের টাইটেল দেখা যাচ্ছে। আমি কিন্তু এই যে কোনো একটি ইউআরএল এ ক্লিক করার মাধ্যমে আমি ওদের ওয়েবসাইটেই চলে যাব, অর্থাৎ আমি আর রেডিটে থাকবো না। আমি যে এই ইউআরএলটি এখানে শেয়ার করেছে, বুকমার্কিং করেছে, তার ওয়েবসাইটে চলে যাব। আরেকটি জিনিস লক্ষ্য করুন, এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে, পিকচার্স, ফানি, পলিটিক্স, গেমিং, এখানে ভিডিওস, তারপর টেকনোলজি, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে এই ইউআরএলগুলো জমা দেওয়া হয়েছে। তো আপনিও যদি আপনার ওয়েবসাইটে বুকমার্কিং করতে চান তাহলে এই সমস্ত সাইটে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার ইউআরএলটি আপনি সাবমিট করার মাধ্যমে এখান থেকে প্রচুর ভিজিটর পেতে পারেন। একটি জিনিস লক্ষ্য করুন, আমি রেডিট ওয়েবসাইটটিতে রয়েছে, এটির পেজ র্যাঙ্ক হচ্ছে 8, 10-এ 8 এবং এলেক্সা র্যাঙ্ক মাত্র 134। বুঝতেই পারছেন কী ধরনের ভিজিটর থাকতে পারে এই ওয়েবসাইটটিতে। তারপর অপর একটি বুকমার্কিং সাইট delicious.com, এটিরও পেজ র্যাঙ্ক 8 এবং এটির এলেক্সা হচ্ছে 534। তো মূলত এই সমস্ত সাইটে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সিম্পল, অন্যান্য সাইটের মতোই এখানে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর আপনি সাবমিট এ লিঙ্ক, দেখুন আমি এখন dig.com ওয়েবসাইটটিতে রয়েছে, এটির এলেক্সা র্যাঙ্ক 8। তো সাবমিট এ লিঙ্ক এই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল সাবমিট করার অপশন পাবেন এবং reddit.com-এও আপনি যখন হোম পেজে থাকবেন তখন এই যে সাবমিট এ লিঙ্ক ডান পাশে রয়েছে, এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। এবং একইভাবে delicious.com যেটি রয়েছে সেটিতে তো এই যে দেখুন অ্যাড এ লিঙ্ক। তো মূলত অনেকগুলো ডাইরেক্টরি রয়েছে, আপনি এসইওর জন্য সমস্ত ডাইরেক্টরিতে আপনার ওয়েব ইউআরএলগুলো সাবমিট করাতে পারেন, যার মাধ্যমে আপনার একটি ব্যাকলিঙ্কও ক্রিয়েট হবে এবং আপনার ভিজিটরও বৃদ্ধি পাবে। ওদের লাখ লাখ ভিজিটর থেকে আপনি কিছু অংশ অবশ্যই পাবেন। তো আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আপনি যদি এই সমস্ত সাইটে আপনার বুকমার্কিংয়ের কাজটি করে রাখেন তাহলে লক্ষ্য করুন আমি হ্যালো ফর দ্য রাইট ওয়ে টু টেক ব্যাক এই কিওয়ার্ডটি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার ফলে প্রথম রেজাল্টটি দেখুন reddit.com, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যদি সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে নাও আসে তাহলে এই সমস্ত বুকমার্কিং সাইটে আপনার ওয়েব ইউআরএল শেয়ার করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি প্রথম পেজে চলে আসতে পারে। তো লক্ষ্য করুন আমি এই কিওয়ার্ডটি লিখে সার্চ দেওয়ার ফলে যে রেজাল্টগুলো এসেছে একদম প্রথমেই রয়েছে reddit.com। তা আমি কিন্তু এখানে ক্লিক করলে প্রথমে রেডিটের ওয়েবসাইটে যাব এবং পরবর্তীতে যদি আমি এটি আর্টিকেলটি পড়ার জন্য ক্লিক করি আমি কিন্তু যে এই রেডিট সোশ্যাল বুকমার্কিং সাইটে বুকমার্কিং করেছে তার ওয়েবসাইটে আমি চলে যাব। তো এভাবে কিন্তু আপনি আপনার এসইওর কাজটি করে নিতে পারেন। তো আমি reddit.com-এ কীভাবে প্র্যাকটিক্যালি আপনার ওয়েব ইউআরএল সাবমিট করাবেন সেটি দেখাচ্ছি। তো আপনি যথারীতি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর সাবমিট এ লিঙ্ক বাটনে ক্লিক করার ফলে আপনাকে লিঙ্ক সাবমিট করার জন্য এই যে দেখুন এখানে টাইটেল দেওয়ার জন্য জায়গা দিয়ে দিয়েছে এবং ইউআরএল, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিবেন এবং এই জায়গায় আপনার ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনি এটি দিবেন, টেকনোলজি, সায়েন্স, পলিটিক্স, এখানে যদি ক্যাটাগরি না থাকে আপনি হাত দিয়ে লিখেও দিতে পারেন। এরপর সিম্পলি আপনি এই যে দেখুন এখানে যে ক্যাপচা রয়েছে এখানে ক্যাপচাগুলো লিখে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার বুকমার্কিং হয়ে যাবে। মূল্যবান এই সাইটটিতে আপনার একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে।
প্লাস আপনি যদি এরকম কোনো কিওয়ার্ড হাতিয়ে নিতে পারেন তাহলে আপনার অনেক ভিজিটর বৃদ্ধি পাবে। এবং delicious.com এটি তো একই অবস্থা, আপনি যদি অ্যাড লিঙ্কে ক্লিক করেন এখানে লিঙ্ক দেওয়ার জন্য জায়গা দিয়ে দিয়েছে। আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি আমার ওয়েবসাইটের এই ইউআরএলটি আমি সাবমিট করতে চাচ্ছি। প্রথমে আমি এই ইউআরএলটি দিয়ে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম, যার ফলে আমার সামনে লক্ষ্য করুন এখানে আরেকটি ডায়লগ বক্স চলে এসেছে। এখানে ট্যাগ দেওয়ার জন্য জায়গা চলে এসেছে। আমি দিয়ে দিচ্ছি অফিস এন্টার এবং আমি আবার দিয়ে দিচ্ছি অফিস 2003 এবং আমি দিয়ে দিচ্ছি ভিউ মেনু এবং এন্টার প্রেস করলাম এবং এখানে টাইটেল দিয়ে দিলাম আমি অফিস 2003 ভিউ মেনু এবং এখানে আমি আমার একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি এখানে অফিস 2003 ভিউ মেনু টিউটোরিয়াল ইন ইংলিশ এই কথাটি লিখে জাস্ট সেভ বাটনে ক্লিক করব, যার ফলে আমার বুকমার্কিং হয়ে যাবে। একইভাবে reddit.com-এও আমি এই কাজটি করে নিতে পারি। আমরা একটু ওয়েট করছি আমাদের বুকমার্ক করা ইউআরএলটি দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি পেজটি ওপেন হচ্ছে। পেজটি লোড হলেই আমরা এরকম এখানে ইউআরএলটি দেখতে পাবো। একইভাবে এখানেও আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটি, এখানে ইউআরএলটি চলে গিয়েছে। এই যে দেখুন আমি ডেলিসিয়াসে যে ডিক করেছি অফিস 2003 এখানে ইউআরএলটি দেখা যাচ্ছে। এটি সঠিকভাবে এটি বুকমার্কিং করা হয়ে গিয়েছে। তো আমি ডেলিসিয়াসে দেখালাম আপনাদেরকে, তো এটি ক্লোজ করে দিচ্ছি। এবং রেডিটে আপনি এখানে ইউআরএলটি দিয়ে দিবেন আমার যে ওয়েবসাইটের ইউআরএলটি। এখানে সাজেস্ট টাইটেলে আমি ক্লিক করার মাধ্যমে দেখি কিছু সাজেস্ট করে কিনা। নো টাইটেল ফাউন্ড, আমরা টাইটেল দিয়ে দিচ্ছি ভিউ মেনু অফিস 2003 টিউটোরিয়াল। তো এটি দিয়ে দিলাম আমরা টাইটেল এবং এখানে আমরা ক্যাটাগরিতে আমরা টেকনোলজি দিয়ে দিলাম এবং এখানে আমরা ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি QSGESH। তো আমরা ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের রেডিটে সোশ্যাল বুকমার্কিং এর কাজটি হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করছি। লক্ষ্য করুন এটি রেডিটে এটি বুকমার্ক করা হয়ে গিয়েছে এবং এখানে ক্লিক করলে যে কেউ আমার ওয়েবসাইটে চলে যাবে। তো একইভাবে আমি ডিগেও এখানে সাবমিটে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাকে লিঙ্ক দেওয়ার একটি স্পেস দিয়ে দিবে। তো মূলত শুধু এই তিনটি ওয়েবসাইট নয়, আমি যে তিনটি দেখালাম আপনারা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে আমার ওয়েবসাইট crifahmad.blogspot.com অথবা marsitbd.blogspot.com থেকে সংগ্রহ করে সবগুলোতে আপনারা ডিক করে নেবেন, যার ফলে আপনাদের একটি ব্যাকলিঙ্কও ক্রিয়েট হলো, আবার কিছু ভিজিটরও পেয়ে গেলেন। এবং যে দেখালাম যে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার ওয়েবসাইট না আসলেও এই সমস্ত বড় বড় সোশ্যাল বুকমার্কিং সাইটের পারপাসে আপনার ওয়েবসাইটটি ফার্স্ট পেজে চলে আসতে পারে। লক্ষ্য করুন আমার এই লিঙ্কটি ডিক করা হয়ে গেছে dig.com ওয়েবসাইটটিতে, সোশ্যাল বুকমার্কিং সাইটটিতে। তো এইভাবেই মূলত খুব সহজেই আমরা সোশ্যাল বুকমার্কিং করে নেব এবং আমাদের এসইওর জন্য এটি খুব ইফেক্টিভ ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে।